আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, শান্তি আলোচনা চলার মধ্যেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের, পাল্টা জবাব ইরানের। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল আইআরজিসি। ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের। ইসরায়েলিরা হতাশ, 92% মতে ইরানের কাছে হেরেছেন নেতানিয়াহু। লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের। ইসরায়েলের যে কোনো হামলার জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি হিজবুল্লাহর। শান্তি আলোচনা চলার মধ্যেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের, পাল্টা জবাব ইরানের। সুইজারল্যান্ডে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক শুরুর সময় ডোনাল্ড ট্রাম্প ইরানকে লেবাননে তাদের মিত্রদের কার্যক্রম বন্ধ না করলে কঠোর পদক্ষেপের হুমকি দেন। জবাবে মোহাম্মদ বাগের গালিবাফ হুমকিকে গুরুত্ব না দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের চাপ কার্যকর হলে বর্তমান পরিস্থিতি তৈরি হতো না। সুইজারল্যান্ডের লুনার শহরে বিলাসবহুল পাহাড়ি রিসোর্ট বার্গেনস্টকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক শুরু হতেই কড়া হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ইরানকে অবিলম্বে লেবাননে তাদের চড়া মূল্য পোষা প্রক্সি বা সহায়তাকারীদের দিয়ে ঝামেলা পাকানো বন্ধ করতে হবে, আর তা না করলে ইরানকে আবারও চরম মার দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই হুমকিকে পাত্তাই দেয়নি তেহরান। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ পাল্টা জবাবে প্রশ্ন তুলেছেন, তাদের এই হুমকির যদি কোনো কাজই হতো তাহলে তারা কি আজ এই মরিয়া অবস্থায় পড়তো? তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যতই মুখে বড় কথা বলুক না কেন, আসল কাজটা ইরানই করে দেখায়। বৈঠক শুরুর ঠিক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ট্রাম্প তাদের সম্পর্ক নতুন করে শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ইরান যদি দীর্ঘমেয়াদে পরমাণু অস্ত্রের আকাঙ্ক্ষা এবং ওই অঞ্চলে অস্থিরতা তৈরির কাজ বাদ দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাথে সম্পর্ক পুরোপুরি বদলে ফেলতে রাজি আছে। এর মধ্যে রোববার সংঘাত কিছুটা কমে আসার খবর পাওয়া গেলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের জিদ ধরে রেখেছেন। তিনি দাবি করেছেন, উত্তর ইসরায়েলকে রক্ষা করার দোহাই দিয়ে যতদিন প্রয়োজন ততদিনই ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে অবস্থান করবে। তবে লেবাননের মাটিতে ইসরায়েলের এই সামরিক উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন হিজবুল্লাহ নেতা নাইম কাসেম। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, নিজেদের রক্ষা করতে হিজবুল্লাহ যে কোনো প্রতিরোধ গড়ে তুলবে। এদিকে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল আইআরজিসি। দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার জন্য ইসরায়েলকে সতর্ক করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কুস ফোর্স আইআরজিসির প্রধান ইসমাইল কানি। অন্যথায় 2000 সালে দেশটি থেকে ইসরায়েলের নিঃশর্ত প্রত্যাহারের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় কানি বলেন, ইসরায়েল যদি তার আগ্রাসন ও দখলদারিত্ব অব্যাহত রাখে তবে তাকে অপমান ও পরাজয়ের মধ্য দিয়ে দক্ষিণ লেবানন ছাড়তে বাধ্য করা হবে। কানি বলেন, তোমরা যদি নিজের পায়ে হেঁটে দক্ষিণ লেবানন থেকে সরে না যাও তবে 2000 সালের সেই ইতিহাস আবারও পুনরাবৃত্ত হবে। যে বছর তোমরা অপমানজনকভাবে এ ভূমি ছেড়ে পালিয়েছিলে, সিদ্ধান্ত তোমাদের। প্রতি বছর 25 মে লেবাননে মুক্তি দিবস পালিত হয়। 22 বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে 2000 সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের স্মরণে দিনটি উদযাপন করা হয়। কানি সেই সময়ের কথা টেনে দখলদার ইসরায়েলকে হুঁশিয়ারি শুনিয়েছেন। এদিকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের। ভারতের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাত বা যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। দিল্লির পক্ষ থেকে ঐতিহাসিক সিন্ধু নদ জলচুক্তি স্থগিত করার পর উদ্ভূত পরিস্থিতিতে তিনি এই কড়া অবস্থান ব্যক্ত করেন। শনিবার পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ARY নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি ঘোষণা করে বলেন যে মুহূর্তে আমরা অনুভব করব যে আমাদের জাতীয় নিরাপত্তা এবং পানি আমাদের জাতীয় নিরাপত্তারই অংশ হুমকিতে পড়েছে, আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাব অবশ্যই। তিনি আরও দাবি করেন যে ভারত যদি অত্যন্ত উদ্বেগজনক গতিতে পাকিস্তানের পানি সরবরাহ ব্যাহত করার কোনো পদক্ষেপ নেয় এবং ইসলামাবাদ যদি এর সুনির্দিষ্ট প্রমাণ পায় তবে সামরিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে। তিনি আরও দাবি করেন যে ভারত যদি অত্যন্ত উদ্বেগজনক গতিতে পাকিস্তানে পানি সরবরাহ ব্যাহত করার কোনো পদক্ষেপ নেয় এবং ইসলামাবাদ যদি এর সুনির্দিষ্ট প্রমাণ পায় তবে বিষয়টি নিয়ে অনেক দূর যাবে পাকিস্তান। এদিকে ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পাকিস্তান যতক্ষণ না তাদের সীমান্ত পারে সমস্ত সন্ত্রাসী নেটওয়ার্ক এবং অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করতে নির্ভরযোগ্য ও দৃশ্যমান পদক্ষেপ নেবে ততক্ষণ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এদিকে ইসরায়েলিরা হতাশ, 92% মতে ইরানের কাছে হেরেছেন নেতানিয়াহু।
ইরানের সঙ্গে সংঘাতে ইসরায়েল কি অর্জন করলো তা নিয়ে খোদ ইসরায়েলের ভেতরেই এখন জোরালো প্রশ্ন উঠেছে। যুদ্ধ নিয়ে নতুন এক জরিপে দেশটির জনগণের মধ্যে গভীর হতাশা ও অসন্তোষের চিত্র ফুটে উঠেছে। এতে দেখা গেছে 92% ইসরায়েলি মনে করেন এই যুদ্ধে ইরানই বিজয়ী হয়েছে। একই সঙ্গে অধিকাংশ মানুষের বিশ্বাস যুদ্ধটি ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে দুর্বল করেছে। সরকার ঘোষিত লক্ষ্য পূরণ হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ ভাগে যখন মার্কিন বাহিনীকে সঙ্গে নিয়ে ইরানের ওপর যৌথ সামরিক অভিযান শুরু করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তখন লক্ষ্য ছিল স্পষ্ট। এর আওতা ছিল তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কর্মসূচি গুড়িয়ে দেওয়া এবং দেশটির সরকারকে চরম বিপর্যয়ের মুখে ফেলা। তবে বর্তমান পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা চুক্তি এবং সুইজারল্যান্ডের দুই দেশের মধ্যে শান্তি আলোচনা চলছে, যা ইসরায়েলের অভ্যন্তরে যুদ্ধের ফলাফল নিয়ে প্রশ্ন আরও জোরালো করেছে। হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের তত্ত্বাবধানে পরিচালিত এই জরিপে দেখা গেছে 83% ইসরায়েলি মনে করেন এই সামরিক অভিযান দেশটির দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে দুর্বল করেছে। এছাড়া 86% মানুষ যুদ্ধের সামগ্রিক ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে এই জনমত ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নীতি নির্ধারকদের উদ্বেগেরই প্রতিফলন। তাদের অনেকেই মনে করছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধের এই পরিণতি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আঞ্চলিক প্রভাব কমিয়ে দিতে পারে। জরিপে আরও দেখা গেছে 72.5% ইসরায়েলি নেতানিয়াহুর সাফল্য অর্জনের দাবিকেও মেনে নেয়নি। নেতানিয়াহু বলেছিলেন ইসরায়েল এই যুদ্ধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে এবং দেশের অস্তিত্বগত সংকট দূর হয়েছে। এছাড়া 88% উত্তরদাতার মতে ইসরায়েল তার ঘোষিত লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে অথবা কেবল আংশিক সাফল্য পেয়েছে। অন্যদিকে 56% মানুষের মতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় নেতানিয়াহুর ভূমিকা দুর্বল ছিল। লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের। ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান অব স্টাফ জেনারেল ইয়াল জামির বলেছেন, লেবাননে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে, তাই দেশটির সেনাদের সম্ভাব্য নতুন যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি ধরে রাখতে হবে। রোববার 21 জুন দক্ষিণ লেবাননে অবস্থানরত সেনাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে জামির বলেন, পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। প্রয়োজন হলে সেনাবাহিনীকে আবারও হামলা শুরু করার জন্য প্রস্তুত থাকতে হবে। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, হিজবুল্লাহ গুরুতর ও উল্লেখযোগ্য ধাক্কা খেয়েছে। তাদের পুনর্গঠন ঠেকাতে এবং প্রয়োজন হলে আবার অভিযান চালাতে আমরা প্রস্তুত থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। হিজবুল্লাহ বর্তমানে অত্যন্ত কঠিন অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েলি বাহিনীকে সম্ভাব্য সব ধরনের হুমকি মোকাবেলা এবং দ্রুত আক্রমণাত্মক অভিযানে ফিরে যাওয়ার সক্ষমতা বজায় রাখতে হবে। এদিকে লেবাননের সামরিক অভিযান বন্ধ এবং দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য তেল আবিবের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরান ও তাদের মিত্র হিজবুল্লাহর স্বার্থে লেবানন থেকে ইসরায়েলি বাহিনী সরিয়ে নেওয়ার দাবি তুলেছে। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবানন সীমান্তে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি, ফলে যে কোনো সময় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজকের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, ইসরায়েলের যে কোনো হামলার জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি হিজবুল্লাহর। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের লাগাতার হামলা এবং অঞ্চল দখলের চেষ্টার নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। তিনি জানান, ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে যে কোনো হামলা চালালে এর জবাব তারা দেবে। লেবাননের ভেতরে ইসরায়েলি নিরাপত্তা অঞ্চল তৈরির বিষয়টি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে তিনি বলেন, ইসরায়েল লেবাননে থাকবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত বৃহস্পতিবার সমঝোতা চুক্তি সই হওয়ার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষয়ক্ষতি ও প্রাণঘাতী ঘটছে। এই চুক্তির প্রথম শর্তে লেবানন সহ সব ফ্রন্টে হামলা বন্ধের কথা বলা হয়েছে। আবার শুক্রবার যুক্তরাষ্ট্র জানিয়েছে ইসরায়েল এবং হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, কিন্তু এরপরও লেবাননে বন্ধ হয়নি ইসরায়েলের হামলা। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, লেবাননের হুমকি মোকাবেলায় ইসরায়েলি সেনারা স্বাধীনভাবে পদক্ষেপ নেবে। ইসরায়েলের এই বক্তব্যের পরই হিজবুল্লাহ প্রধান কাশেমের কাছ থেকে ওই বক্তব্য এলো। টিভিতে এক ভাষণে কাশেম আরও বলেন, ইসরায়েলি সেনাদের লেবাননের ভূখণ্ডে থাকা অসম্ভব। এখানে ইসরায়েলের জন্য কোনো নিরাপত্তা অঞ্চল নেই। আমাদের জাতীয় সেনাবাহিনী আছে, যা মোতায়েন করা হয়েছে। সার্বভৌম রক্ষা করা তাদের দায়িত্ব, আর আমরা তাদের সঙ্গেই সহযোগিতা করব।